एक बरस का उम्र था बेटी, तभी से हम यहाँ सो रहा है। अब ये कैसे हमको हटा दिया, डर लगता है। কোথাও গিয়ে কি জসিমউদ্দিন মুসলিম কাউন্সিলর বলে হিন্দুদের উপর এতটা আঘাত আসছে? হ্যাঁ, সবসময় বালক দত্ত লেন টার্গেটের উপরে রয়েছে। কেন, মানে আপনারা তো তৃণমূলেরই ভোটার, আপনারা দাবি আমরা করছেন। তৃণমূলের ভোটার, আমরা সিভিল কাস্ট। দিদির লোক রেপ করলে বা যৌন নির্যাতন করলে তারা দিদির কাছেই আবার আবেদন করছে। পুরো রাজ্যটাই এইভাবে চলছে। জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আছে অনেক, মাঠ দখল করে নেওয়ার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ৩৯ নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের বালক দত্ত লেন। এই বালক দত্ত লেন শিডিউল কাস্ট, অর্থাৎ এখানে হিন্দুদের বসবাস, তাই তো? এবং এখানে হিন্দুদের বসবাস, তোমাদের হঠাৎ করে এই রকম হল্লা কেন করছো, মানে কাউন্সিলরের বিরুদ্ধে কেন তোমরা? আমরা 2006 থেকে যখন দীনেশ সত্যনারায়ণ বাজারজি যখন ছিল টিএমসি থেকে এমএলএ এখানে, তখন থেকে আমার মা বাবা আমার ফ্যামিলি টিএমসি করে, ঠিক আছে? তখন থেকে আমরা টিএমসি করি। আমরা ওইখানে একবার এসেছিল দীনেশ সত্যনারায়ণ বাজারজি, আমার বাড়ি থেকে মিটিং করেছিল। এ জসিমউদ্দিন সিপিএম থেকে থাকতো, আর এসে আমার বাড়ি থেকে ওই এন্টি সোশ্যাল লড়কা 100 ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে ঝুট ঝামেলা করিয়েছিল। আমার পাড়ার একটা লোক ছিল, এখন মারা গেছে, ওর থেকে ঝামেলা করে আমার বাড়ির 7 লোকের উপরে কেস করেছিল। ওই স্টার্টিং থেকে আমাকে কেস করছে, আমাকে টার্গেট করছে স্টার্টিং থেকে, যখন থেকে আমরা টিএমসি করেছি। ফিরও এখন টিএমসি থেকে এসেছে, টিএমসি থেকে, হ্যাঁ, টিএমসিরও কাউন্সিলর হয়েছে। আমরাও ওর সঙ্গে থাকলাম এক দু বছর আমরা থাকলাম। ওইখানে আম্বেদকরের মূর্তি যখন হয়েছিল আমার সঙ্গে ছিল, আমরা করেছিলাম। ওর পরে আমার ওর দেখে যে আমার ওর ব্যবহারটা ভালো নেই, আমরা সবাইকে আমার যে জাতি আছি, আমরা সবাইকে মতলব একটা নোংরা, মতলব একটা যে মানে এখন তোমাদের অভিযোগটা কি, মানে কেন হাল্লা করছো, কেন? এখন আমার এটা আছে যে কি আমি এমডি মাজিদ নর্থ কলকাতার যে সেক্রেটারি আছে, আমি ওর সঙ্গে পার্টি করি। আমি কোনো মিছিল মিটিং কোনো হয়, ম্যাডাম শশী পাঞ্জা, ডক্টর কুণাল ঘোষের মিটিংয়ে আমরা যাই, ও আমাকে শুধু টার্গেট করে। কেন? যে কি আমি মাঝির সঙ্গে পার্টি করি। সরস্বতী পুজো হয়েছে, এর আগে 26 জানুয়ারি হয়েছিল, ওর সময় ও আমাকে টার্গেট করে। আমার একটা ঝোপড়ি ছিল এখানে, আমার বুড়িয়া দাদি ওর থেকে থাকতো, আমার ছাগল 5-6টা কুকুর থাকতো ওর থেকে। ও এসে বলেছে খুলে দাও একে, না তো আমি ভেঙে দিব প্রশাসন। আমি বলছি কমসে কম বাবা ভীমরাও তো মান সম্মান রাখবে, প্রশাসন তো কি ও দালাল হয়ে যাবে অন্যজনের? ও তো বাবা ভীমরাওয়ের মান সম্মান রাখবে। মানে ভোটের সময় ঝুপড়ি উচ্ছেদ, এবং এটা যেহেতু একেবারে এই বালক দত্ত লেনটা যেহেতু হিন্দু প্রবণ এলাকা, তো সেক্ষেত্রে ভোটের মুখে যেখানে সবসময়ই এটা হিন্দু ভোট নিয়ে একটা আলোচনা রয়েছে যে মুসলিম ভোট, যে 30% মুসলিম ভোট আছে সেটা তৃণমূলের ভোট বাক্সে যায়, এবং হিন্দু ভোট তাতে কিন্তু খানিকটা হলেও তৃণমূলের একটু টালমাটাল অবস্থা রয়েছে, কারণ বিজেপির ভাড়ারে কিন্তু হিন্দু ভোট বেশ খানিকটা যায়। এবং তাতেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভোট আর কিছুদিন বাকি, এখানে হিন্দুরা গন্ডগোল করছে। তাহলে আমি ঝুপড়ি ভেঙে দিয়েছে একদম ভোটের মুখে। আমি একটু জানতে চাইবো কি বলবেন? 20 बरस का उम्र था बेटी, तभी से हम यहाँ सो रहा है। अब ये कैसे हमको हटा दिया, डर लगता है, ऐसे कर दिया हमको। মানে আপনারা যেমনটা শুনলেন যে একজন বয়স্ক মহিলা, তিনি 20 বছর ধরে, বলছে একদম 20 বছর ধরে এখানে ঝোপড়িতে রয়েছেন, এবং ভোটের মুখে সেই ঝোপড়ি ভেঙে দিল। কোথাও গিয়ে কি তৃণমূলের ভোট বাক্সে একদম তার মানে আঘাত পড়ছে, বা কেনই বা এই ওয়ার্ডের এখানে যারা রয়েছে তারা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলর 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি হঠাৎ করে কেন ঝোপড়ি ভাঙতে যাচ্ছেন? মানে এটা তো মানে কারণ ভোটের মুখে, মানে কি বলবে, মানে কি রাগ থাকতে পারে? ওয়ার্ড 39 এত আনলিগাল ঝোপড়ি আছে যে ওর ছেলের ঝোপড়ি ও ভাড়া 5,000 4,000 করে তুলছে। ওর কল সেন্টার হচ্ছে, এখানে পাশের একটা বাড়ি মাকান আছে, ওইখানে জুয়া হয়, ঠিক আছে?
আর মহিলা এখানে মদ খেয়ে এসে এখানে মহিলাকে ছেড়ছাড় করে ওর আমি একটু ছেলে ওনার থেকে শুনবো। मोबिल धंधा भी होता है और कॉल सेंटर भी कॉल सेंटर भी चलाता है, मोबिल धंधा भी करता है। आदमी हिंदू मुस्लिम को सबको लेके चलेगा ना, वो खाली मुस्लिम को लेके चलेगा। यहाँ पर आके झोपड़ी जो तोड़ा वो तो बहुत गलत बात है ना। उसको कोई वोट देगा? यहाँ से कोई नहीं देगा वो यहाँ से आपकी। কোথাও গিয়ে কি জসিমউদ্দিন মুসলিম কাউন্সিলর বলে হিন্দুদের উপর এতটা আঘাত আসছে? हाँ, हम लोग पर ज्यादा अन्याय क्योंकि करता है। सबको लेके चलना चाहिए। वो तो सबको पार्टी वाला है, काउंसिलर है। हिंदू मुस्लिम को लेके चलना चाहिए, खाली मुस्लिम को तो नहीं लेके चलना चाहिए ना। यहाँ पर तो सब उसको वोट देता। अगर ऐसा करेगा तो इस बार कोई यहाँ से वोट नहीं देगा, कोई वोट नहीं देगा, कोई कुछ नहीं करेगा, ऐसा ही रह जाएगा वो। একদমই মানে যেমনটা সব সময় হিন্দু মুসলিম ভোট নিয়ে একটা ভাগাভাগি চলে, এবং এখানেও ঠিক ভোটের আগেই দেখা যাচ্ছে যে হিন্দুরা, অর্থাৎ এই যে বালক দত্ত লেনের হিন্দুরা, তারা কিন্তু একেবারে ক্ষেপে উঠেছেন তৃণমূলের ওপর। তারা বলছেন যে এই যে মুসলিমদের নিয়ে যে কাউন্সিলর চলছেন, আমরাও তো ভোটার, আমরা তো তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্ন থেকে আমাদেরকে তৃণমূলকে ভোট দেই, তাহলে সেক্ষেত্রে কেন আমরা ব্রাত্য থাকবো, আমাদের উপর কেন অত্যাচার হবে? মানে আমাকে একটু বলুন কি মানে কি ধরনের অত্যাচার হচ্ছে? অত্যাচার মানে কি, এখানে যা সব মিলেমিশে থাকে, যে মুসলিমও আছে আমরা আছি, সব মিলেমিশে এখানে থাকে। হ্যাঁ, কিন্তু এই এখানে এই ওয়ার্ডে অনেক ঝোপড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু এই একটা টার্গেট নিয়ে এই ঝোপড়িটা যে 20 বছর থেকে বৃদ্ধ মহিলা আর 2-4টে কুকুর থাকতো, আর কেউ নেই, ওইটা এসে ভেঙে দিল। কে ভাঙলো এসে? এই জসিমউদ্দিন আচ্ছা, মানে জসিমউদ্দিন থানা থেকে লোক পাঠিয়ে ও ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, ও সামনে আয়নি, কিন্তু ওরা ভেঙেছে, থানা দিয়ে লোক প্রশাসন দিয়ে ও ভেঙেছে। ওরা নিজে আসেনি। ये झोपड़ी 30-35 साल से ऐसी था। बहुत सारा काउंसिलर आए, ये भी 15 साल से काउंसिलर है, लेकिन ऐसा क्या आज हो गया कि आकर के डायरेक्ट जो है इसको हटाना इतना इमरजेंसी हो गया कि पूरा पुलिस प्रशासन को झोंकना पड़ गया। हम लोग वोटर उन्हीं का है, तृणमूल का वोटर है, लेकिन जिस तरीका से कर रहे हैं, आने वाला कल हम लोग तृणमूल के तरफ नहीं आएगा, तृणमूल को वोट नहीं हम लोग देंगे, बाइकआउट करेंगे, बाइकआउट करेंगे हम लोग नहीं देंगे। मन है तो सब जगह ना हटाना चाहिए, ये सिर्फ एक टारगेट किया गया। একদমই মানে এখানকার মানুষজন একেবারে ক্ষোভে ফেটে পড়ছেন বলা যায়। যে 39 নম্বর ওয়ার্ডে বহু ঝুপড়ি আছে, তাদের যেটা অভিযোগ, শুধুমাত্র কেন এখানে বলছে এরা 30 বছর ধরে যে ঝুপড়িটা রয়েছে সেই ঝুপড়িটার দিকেই কেন ভাঙতে হলো। এবং আরো যেটা মারাত্মক অভিযোগ, যে পুলিশ প্রশাসন এসে কিন্তু এই ঝুপড়ি ভেঙে দিয়েছে। মানে একেবারে প্রশাসনের দ্বারস্থ নিশ্চয়ই হয়েছেন জসিমউদ্দিন, এবং সেই প্রশাসন এসে এখানে ভেঙে দিয়েছে। এবং এখানকার মানুষজন, এই বালক দত্ত লেনের মানুষজন একেবারে ক্ষেপে উঠেছে যে তৃণমূলকে ভোট দেবে না বলে। সামনেই বিধানসভা নির্বাচন, কোথাও গিয়ে কি তৃণমূলের এটা স্বাভাবিকভাবেই একটা হিন্দু ভোটে আঘাত। বিজেপি যেখানে সব সময় বলে যে হচ্ছে তৃণমূলের সঙ্গে মুসলিমরা রয়েছে, হিন্দুদের সঙ্গে বিজেপি রয়েছে, শুনবে না, ভালো কাজ জন্য যাবে, শুনবে না, বলবে দাদা এখানে জল নেই, একটা কল দিয়ে দাও না। 4 বার ডকুমেন্ট জমা দিলাম, 4 বার, একবার কল দিয়েছে না, একটাই কল, পুরো বালক দত্ত লাইন জল খাচ্ছে, আর একটা জল একদম কিরা বেরোচ্ছে ওইটা শুনতে পারবে না। আমরা 4 বার যা করকে আধার কার্ড ভোটার কার্ড যে বলেছে ডকুমেন্ট জমা দিলাম, দাদা একটা কল দিয়ে দাও, দাদা জল নেই, খাবার জল নেই, বড় বড় মেয়ে আছে দাদা, রাস্তা কি করে জল খাবো, তো বড় 18 বছর মেয়ে রাস্তা জল খাবে, 4 জন যাবে রাস্তা তুলে ওইখানে তো জল নিয়ে যাব, একটা জল দিবে না। একটা কেন বালক দত্ত লেনের উপরে এত আঘাত আসছে? সব সময় বালক দত্ত লেন টার্গেটের উপরে রয়েছে। কেন, মানে আপনারা তো তৃণমূলেরই ভোটার, আপনারা দাবি আমরা করছেন। তৃণমূলের ভোটার, আমরা সিগুল কাস্ট দলিত, মানে আমরা কি আছে, আমরা একদম দলিত, মানে আমরাকে হেল্প করবেন না, আমরা কাছে টাকা নেই, পয়সা নেই, আমরা কি করব, গরিব মানুষ তো, এখন 20,000 টাকা দিব কল বসিয়ে নিব, আমরা দিতে পারবো না, আমরা কল নেই, রাস্তা থেকে জল তুলে নিয়ে যাব, 1 বালতি জল নিয়ে যাবো, ওইটাই খাবো, জল নেই, কিচ্ছু বলতে যাবে শুনবে না। আমরা কি বলবো, আমরা দলিত,
জুতো খাচ্ছি। মানে দলিত বলেই আপনাদের উপরে এত দেখুন আমাদের দেখুন এখানে কাউন্সিলর আছে তো, ঠিক আছে, তো উনি বারবার করে বলছে কি আমি কর্পোরেশনে কাজ করছে, কিন্তু পুরো 39 নম্বর ওয়ার্ড থেকে আপনি দেখুন তো একটাও কোনো কর্পোরেশনের কাজটা হয়েছে না। এখানে আমাদের হরিজন স্কুল আছে, জগজীবন বিদ্যাপীঠ, তার পাশে দেখবেন কি একদম এরকম নোংরা একদম করে রেখে আছে কি আমরা গিয়ে ওখানে বলছে বি কিন্তু কাউন্সিলর কিছু শুনছেই না, ঠিক আছে। তো তারপরেও মহিলাটা বলেছে এখন কি মানে আমাদের খাবার জলের জন্য অনেক দরখাস্তটা বি দিলাম আমরা, এক মিনিট বলে দিয়ে, আমরা ওখানে গিয়ে চিঠি বি দিলাম সে কাউন্সিলরকে, তারপরে এমএলএ কে বি দিয়েছিলাম, কিন্তু ওটা চিঠি নিয়ে যে আছে এরকম করে রেখে দিচ্ছে আর কিছু আমাদেরকে কথাটা শুনছে না। কিন্তু দেখবেন কি যখন বসবে তখন একটাই কথা বলবে আমি কর্পোরেশন এটা কাজ করলাম ওটা কাজ করলাম। আমি তো এটাই বলছে মানে দিদিকে বলছে, মমতা ব্যানার্জিকে বলছে আর অভিষেক দাকে বলছে যে এই লোকটা যে মানে এরকম কাউন্সিলরটা যে হয়েছে 3 বার, এবার এদেরকে বসে কোনো ভালো লোককে মানে দিন, তাহলে আমাদের 39 নম্বর ওয়ার্ডটা ভালো মতন থাকবে, ঠিক আছে। তো হ্যাঁ এখানে সব মিলিয়ে মিশে থাকে। দেখুন আমাদের বাড়িওয়ালা আছে, মুসলিম আছে, আমরা নিচুনে হরিজন থাকে, কিন্তু কত ভালো থেকে আমরা 70-80 বছর থেকে থাকছে, কিন্তু এই কাউন্সিলর এসে এরকম কাজটা করে দিয়েছে কি দেখুন একটা বুড়ি মানুষ আছে, ঠিক আছে, এখানে ঘুমটা করছিলাম আমরা নিজে দেখছিলাম, কিন্তু আমাদেরকে দুঃখ লাগলো এটাই মনে কি ও এসে এখান থেকে মানে সব কিছু মানে তুলে উলে দিয়েছে। কিন্তু উনি আছে একটা কাউন্সিলর আছে, কর্পোরেশনে কাজটা করবে তো, কিন্তু কিচ্ছু মানে করছে না, কাজটা করছে না, একদম কিছু করছে না। হ্যাঁ अगर माननीय मुख्यमंत्री ममता बनर्जी और अभिषेक बनर्जी अगर এর উপরে অ্যাকশন নেবে না তো আমরা তৃণমূলকে ভোট দেব না এবারে। পুরো হরিজন আমরা চামার সমাজ আমরা যে আছি পুরো ওকে আমরা ভোট দেব না। আমরা আমাদের যেরকম অত্যাচার আমরা সবার থেকে করছে, আমার কত হরিজন লোক ওর কাছে আছে, লেকিন সৌদিনের মানে কি চুটির চাটার লোক আছে ওর কাছে, ও চুটি চাটে ওর কাছে, আর কিছু না। আর ও সবাইকে বুঝতে পারছে যে সবাই আর আমার কাছে চুটি চাটো। কালকে আমার রবিদাস জয়ন্তীর আমার প্রোগ্রাম, ও আমাকে হ্যারাসমেন্ট করেছে কেন কি আমরা গুরু রবিদাসের প্রোগ্রাম করতে পারবো না, লেকিন কালকে আমি ওইটা বি করব। রবিদাস জয়ন্তী মহাশিবরাত্রির একটা উৎসব হয়, ওইটা বি করব। আর আমরা মুখ্যমন্ত্রীর জন্য আমরা লড়ছি, ঠিক আছে। আর ও এরকমই একটা বিবাদ করছে যে কি সব ভোটটা এখান থেকে ওইখানে হবে, ওইটা কথা হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি বলেছিল দাদা যে যত করে হামলা এবার জিতবে বাংলা, লেকিন এরকম হামলা করছে চামার সমাজ থেকে যে কি কোনো আমি বলতে পারবো না যে কি এরকম ভোট এবার টিএমসি কে দেবে কি দেবে না আমি বলতে পারবো না। জিন্দাবাদ আমরা এবার টিএমসি কে ভোট দেবে না, টিএমসি কে ভোট দেবো না। अगर माननीय मुख्यमंत्री और अभिषेक बनर्जी এর উপর অ্যাকশন নেবে না তো আমরা টিএমসি কে ভোট দেবো না। আমরা কুণাল ঘোষ থেকে भी আমরা অনুরোধ করছি, আমরা এখানে লোকাল নেতা আছে, ডক্টর শশী পাঞ্জা আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে, আমি বলছি এর উপরে मतलब ভেরিফাই করান, একে দেখুন এর যে তানাশাহি আছে ওইটা কম হতে চায়, এর তানাশাহি অনেক হয়ে গেছে। কাউন্সিলর আছে তো বুঝতে পারছি আমি তানা, কালকে একটা লোক আমাকে পাঠিয়েছে থ্রেট করার জন্য, তুই যেত বলেছি আর এরপরে বললে ওর তোর থেকে বুঝে নেবে। তা আমি তো প্রশাসনকে भी বলছি, আমার চাই আমার বাড়ির লোক চাই এখানে যত ক্যামেরা থেকে আছে কাউকে কিছু হলে এর জিম্মেদারি জোড়াসাঁকু প্রশাসন থাকবে আর কাউন্সিলর থাকবে, জোড়াসাঁকি প্রশাসন আর কাউন্সিলর থাকবে। প্রশাসন भी চুটির চাটার লোক হয়ে গেছে, ঠিক আছে, ওর চুটি চাটছে, ঠিক আছে। রয়্যাল থেকে বিরিয়ানি চলে যাচ্ছে ওর ছেলে নিয়ে, আমি পরশুদিন দেখেছি 5-6 প্যাকেট বিরিয়ানি নিয়ে ওর থানা থেকে ঢুকছে। আপনি থানা আছেন, আমি এর সম্মান করুন, বাবা ভীমরাও আম্বেদকর এর সম্মান করি, যে সংবিধান করেছে সংবিধান এর সম্মান করছে না, এর সঙ্গে আমরা সম্মান করছে না। দাদা তৃণমূলের 39 নম্বর ওয়ার্ড মোহাম্মদ জসিমউদ্দিনের আরে ওটা একটা রেপিস্ট, ওর বিরুদ্ধে ওর দলের লোক সংখ্যালঘু বোন তিনি আমার কাছেও এসেছিলেন, তিনি অতীতে আমাদের কাছেও এসেছিলেন এবং সেই মতন আমরা এগিয়েও ছিলাম, কিন্তু যেহেতু আমাদের গায়ে ভারতীয় জনতা পার্টির গন্ধ আছে সেই ভয় তারা পিছিয়ে যায় পরবর্তীকালে। না আজকে একটু অন্য ইস্যু, সেটা হচ্ছে বালক দত্ত লেন 39 নম্বর ওয়ার্ডের, আপনি জানবেন সেখানে হরিজনরা থাকে, হিন্দু, তো তাদেরকে তাদের অভিযোগ যে জসিমউদ্দিন তাদের কাউন্সিলর তাদের পাশে নেই, ঝুপড়ি ভেঙে দিচ্ছে প্রশাসনের সাহায্য নিয়ে, এরা সবাই একই রকম, এরা সবাই একরকম, এদের প্রশাসনও শরীয়ত।
এই সবাই একরকম। আপনি হোটেলে খেতে যাচ্ছেন, আপনাকে গরুর মাংস খাইয়ে দেওয়া হচ্ছে, বলবেন নিপীড়িত সংখ্যালঘু, অত্যাচারিত সংখ্যালঘু। হ্যাঁ, এটা যদি উল্টোটা হতো, কাউকে যদি ভুল করে পোর্ক খাইয়ে দিত, সরকার আজকে তাকে শিক্ষাভাব করে দিত, এতক্ষণে বারবিকিউ বানিয়ে ফেলতো তাকে। বলছি যে ব্যাপারটা হচ্ছে এই রকম। ব্যাপারটা আপনি সারা রাজ্যেই এই একই অবস্থা চলছে। হিন্দুদের কোনো তার সম্পত্তি, তার জীবন, তার কোনো কিছুর কোনো নিরাপত্তা নেই। তারা বলছে ও সেই বালক দত্ত লেনের সমস্ত মানুষজন খেপে গিয়েছে ভীষণভাবে এবং বলছে তৃণমূলকে এবার আর তারা ভোট দেবে না। কোথাও গিয়ে কি হিন্দু ভোট পেতে বিজেপি? তৃণমূলকে ওরা ভোট দেবে না, কিন্তু মুসলিম বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে হিজাব পরে যে জসিমউদ্দিন ইজ আ রেপিস্ট। তারা দিদির কাছেই আবেদন করছে। দিদির লোক রেপ করলে বা যৌন নির্যাতন করলে তারা দিদির কাছেই আবার আবেদন করছে। পুরো রাজ্যটাই এইভাবে চলছে। ওদেরকে কারোর উচিত না ওদেরকে ভোট দেওয়া। জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আছে অনেক, মাঠ দখল করে নেওয়ার। হ্যাঁ, ওই কি পার্কটার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সেই মাঠটা দখল করার অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। ওর বিরুদ্ধে একটা অভিযোগ না, সব অভিযোগ, বেশিরভাগ অভিযোগ যারা তৃণমূল করতো তারাই তুলছে। কোথাও গিয়ে কি এবার তৃণমূলের হিন্দু ভোট ব্যাংকেও ভাঙন ধরতে, হিন্দু মুসলমান নির্বিশেষে সব ভোট ব্যাংকে ভাঙন ধরবে। তাতে গিয়ে কি মুসলমান সব ভোট ব্যাংকেই ভাঙন ধরবে। অমিত শাহ সম্প্রতি এসে এবার বিজেপি সরকারি বাংলায় হবে এইরকমই, এটার জন্য অমিত শাহ আসতে লাগে না, এটার জন্য অমিত শাহজি আসতে লাগে না। আপনি রাস্তায় ঘোরেন তো, বাসে চাপেন, ট্রামে চাপেন, নাকি আপনি হেলিকপ্টারে করে ঘোরেন মমতাদির মতন? যদি হেলিকপ্টারে করে না ঘোরেন, যদি আপনি আকাশ রানী না হন, যদি আপনি রাস্তায় চলাফেরা করেন, তাহলে জানবেন কাউকে লাগবে না এগুলো বলতে। যে এবার অমিত শাহজি যে বলেছেন যে বিজেপি আসছে, এটা আমরা সবাই জানি, বাংলার মানুষ জানি। বাংলার মানুষ জানবো না যে কে আসছে আর কে আসছে না? তৃণমূলের ওপর সাংঘাতিকভাবে সবাই রুষ্ট, এটাই বলতে চাইছে। ভাইপো ছাড়া রুষ্ট সবাই, ভাইপো ছাড়া। ভাইপোটার কথা বলতে হবে। 2000 পুলিশ নিরাপত্তা, বা এখান থেকে বীরভূম যায় সে হেলিকপ্টার করে, চোখে আঞ্জনি হলে চলে যায় আমেরিকা চার্টার্ড ফ্লাইটে করে। সে কেন রুষ্ট হবে? সবাই নয়, ভাইপো ছাড়া। ভোটের আগে আমরা যেটা এখানে দেখলাম যে কলকাতার হরিজন সমাজ কিন্তু একেবারে ক্ষেপে উঠেছে এবং তারা বদ্ধপরিকর যে এবার তৃণমূলকে ভোট দেবে না। যেখানে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি, তিনি বারবার করেই বাংলা যতই করো হামলা, বাংলা এবার আবার জিতবে বাংলা, যে স্লোগান, যে মন্ত্র তিনি বাংলার মানুষের মধ্যে একেবারে অন্তরে ঢুকিয়ে দিতে চাইছে। কোথাও গিয়ে এই হরিজন সমাজ, এই বালক দত্ত লেনের 39 নম্বর বালক দত্ত লেনের হরিজন সমাজ তার থেকে বোধহয় কিছুটা পিছিয়ে, তারা কিন্তু একেবারে ক্ষেপে উঠেছে। ক্যামেরায় মহিমার সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।